এখন আমার দলের স্লোগান কি বলেন? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা? জামাত শিবির রাজাকার। কথাটা বুঝছেন? আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে, এই রে রাজাকারের বাচ্চারা, আমার বাপ কিন্তু মেজর জিয়া। 3 দিন পরে আইসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়বে। আসলেই ভাই জামাত শিবির আসলেই রাজাকার। এটা সত্য কথা, এটা সত্য কথা যে জামাত ইসলাম আসলেই রাজাকার। কারণ তারা তো বলছে, তাই না? তারা দেশের একটা বড় দল না, তারা যেটা বলবো সেটাই কিন্তু মেনে নিতে হবে। তো তারা যেহেতু বলছে জামাত ইসলাম রাজাকার, তাহলে আসলেই কিন্তু জামাত ইসলাম রাজাকার, তাই না? কত নম্বর ছাগলের বাচ্চা হইলে, কত নম্বর ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চা তো সাধারণত 3 থেকে 4 দেওয়া হয়। তা আমার মনে হয় যে কত নম্বর ছাগলের বাচ্চা তার কোনো নির্দিষ্ট হিসাব নাই। ছাগলের বাচ্চা হলে এই ধরনের কথা বলতে পারে একটা দলের কেন্দ্রীয় নেতা, সে নাকি একটা দলের কেন্দ্রীয় নেতা। আচ্ছা, কথায় কথায় জামাত ইসলামকে রাজাকার বলে, কথায় কথায়। আওয়ামী লীগের আমলে রাজাকার যখন তালিকা করা হয়েছিল, তখন আওয়ামী লীগের ভিতরে কয়জন রাজাকার পাইছে? 10,000 রাজাকারের তালিকার ভিতরে 8,000 রাজাকার পাইছে আওয়ামী লীগের ভিতরে। বিএনপির ভিতরে পাইছে 2,000-এর মতো। বাকি জামাত ইসলামের আর অন্যান্য দলের ভিতরে পাইছে 37 জন, না জানি 38 জনের মতো। তাহলে যেই দলটার ভিতরে এতটাই রাজাকার, তারা কি আরেক দলের বলতে পারে রাজাকার? আজকে যারা বড় দল বলতেছে, বিশেষ করে বিএনপি, যারা বিএনপি বড় দল বলতেছে রাজাকার রাজাকার বলে জামাত শিবিরকে গালি দিতেছে। এবং কি এই ভিডিওতে আপনার এই ফজু পাগলা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে রাজাকার বলছে। তো যারা আজকে রাজাকার রাজাকার বলতেছে, বিএনপির এত বড় একটা দল, সেই দলের সাধারণ সম্পাদক একদম তারেক জিয়ার পরের স্তরে যে মির্জা ফখরুল, তার বাপে কিন্তু রাজাকার ছিল। সেই জায়গায় তারা কিন্তু হাত দেয় না, তারা কিন্তু সেটা নিয়ে কথা বলে না। রাজাকারের বাচ্চা কারা? আজকে কথায় কথায় জামাত শিবিরকে পাকিস্তানে যাইতে বলে। এই জিয়াউর রহমানের তারেক জিয়ার কিন্তু জন্ম পাকিস্তানে, সেটা জানেন আপনারা? আপনারা গুগলে সার্চ দিয়া দেখেন, তারেক জিয়ার জন্ম কিন্তু পাকিস্তানে। আজকে এই যে ফজু রাজাকার জামাত ইসলামকে রাজাকার রাজাকার বলতেছে, ঠিক ঠিক আওয়ামী লীগে কিন্তু জামাত ইসলামকে এভাবেই রাজাকার রাজাকার বলে। আজকে সে আওয়ামী লীগ কোথায়? তো খুব শীঘ্রই এমন সময় আসতেছে, আওয়ামী লীগ তো ভারতের সাথে লিয়াজও করছে বিদায় ভারতে পালায়া যেতে পারছে। খুব শীঘ্রই এমন সময় আসতেছে, এই বিএনপিও এই বাংলাদেশ থেকে পালায়া যেতে বাধ্য হবে। তারাও এই বাংলাদেশে থাকতে পারবে না, কারণ তারা যে রাজাকার রাজাকার ট্যাগ দিতেছে, তারাও আসলে পারবে না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।